আসসালামু আলাইকুম। আজকে লাউ দিয়ে মাছ রান্না করব। তার জন্য লাউ পেড়ে নেওয়া হয়েছে, ছোট বড় সব রকমই। এই ছোট ছোট লাউগুলো কেটে নেব, একদমই জালি লাউ। এই লাউগুলো এখন কেটে নেব। আগে প্রথমে পানি দিয়ে নেবো গামলায়। এখন এই লাউগুলো কেটে পানির ভিতর রাখবো। ছোট ছোট লাউ, এই জন্য মাঝখান থেকে কাটবো না, এরকমই একটু মোটা মোটা করে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। এখন আলু দিয়ে দেবো একটা লাউয়ের তরকারিতে। আলুটা মাঝখান থেকে ফেলে নিচ্ছি। এখন লাউয়ের মতো করেই কেটে নেব। আলুটা কেটে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচ কেটে নেব। আমি মাছ তরকারিতে রসুন অল্প খাই, এই জন্য অল্প একটু রসুন ছিলে নেব বেটে নেওয়ার জন্য। রসুনগুলো ছিলে নিছি, এখন এই পেঁয়াজগুলো ফেলে নেব, নিয়ে বেটে নেব। চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টাই নেবো এখন। একদিকে সবগুলো একসঙ্গে উল্টানো হয়ে গেল। এই পাশটা খুব ভালো করে ভেজে নেব এখন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। এগুলো কুমড়ো বড়ি, আজকে মাছের ঝোলে কুমড়ো বড়ি দেবো, এই জন্য আগে ভেজে নেব। কুমড়ো বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি এই কুমড়ো বড়ি। কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। দিয়ে এখন এই মশলাটা কষাই নেব।
দিয়ে দেবো ধনে গুঁড়ো, এখন দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নেব। মশলার বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষাই নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, একদম তেল উঠে গেছে। এখন লাউ আলু দিয়ে দেবো। লাউটা নেড়ে খুব ভালোভাবে এইভাবে কষাই নেব। আর লাউ থেকে তো এমনি অনেক পানি বের হয়। আগে বড়িগুলো দিয়ে দেবো, দেখে দেখে ঝোলের পানি দিয়ে দেবো। লাউটা এত ভালো সিদ্ধ হয়েছে, এখন একদম গলে গেছে একবার কষানোতেই। নেড়ে চেড়ে নিচে, এখন একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। যেহেতু বড়ি দিয়ে আর একটু ঝোল দেবো, বড়িতে অনেক ঝোল চুষে নেয়। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো ফুটায় নামাই নেব। লাউ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে মাছের, এখন নামাই নেব। তো আমাদের লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।